আজকে তোমাদেরকে আমি ওজন পরিমাপের একক অর্থাৎ কোনো বস্তু বাজার থেকে কিনতে গেলে তোমরা বলো এত গ্রাম বা এত কিলোগ্রাম দিতে। এবার এটাকে কিভাবে তোমরা কোনো গ্রাম মানে একটা একক থেকে আর একটা এককে নিয়ে যাওয়া যায়। তো ওজনের সবথেকে বড় একক হচ্ছে টন, তারপর কুইন্টাল, মিলিগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। প্রত্যেকটা একটা ঘরের জন্য 10 করে ধরা হয়, অর্থাৎ 1 টন সমান সমান 10 কুইন্টাল। আবার 1 কুইন্টাল সমান 10 মিলিগ্রাম। এক মিলিগ্রাম এক মিলিগ্রাম সমান সমান 10 কুইন্টাল। এক কিলোগ্রাম 10 হেক্টোগ্রাম। সংক্ষেপে এটাকে হেক্টোগ্রাম লেখা যায়। 1 হেক্টোগ্রাম 10 ডেকাগ্রাম। আর 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম। আবার 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। এক ডেসিগ্রাম সমান 10 সেন্টিগ্রাম। এক সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম। তাহলে প্রত্যেকটা ঘরে নামার জন্য 10 করে ধরে নেওয়া হচ্ছে, একটা ঘরের জন্য 10 করে ধরা হচ্ছে। তাহলে যদি কেউ বলে 1000 কিলোগ্রাম সমান কত টন, 1000 কিলোগ্রাম সমান 1-এর পরে দেখো এখানে 3টে শূন্য আসবে, 1 টন। 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল। তেমনি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। আবার 1000 মিলিগ্রাম সমান 1 গ্রাম। 100 সেন্টিগ্রাম সমান 1 গ্রাম, বা 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম।
1 কুইন্টাল 100 কিলোগ্রাম। আবার 1 কিলোগ্রাম 1000 গ্রাম। 1 গ্রাম 1 গ্রাম সমান সমান 100 সেন্টিগ্রাম। আবার 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম। আবার কোনো কিছুর যদি দৈর্ঘ্য মাপতে হয় তাহলে দৈর্ঘ্য মাপার জন্য যে এককগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো কিলোমিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের একক হলো মিটার। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। একইভাবে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। কিলোমিটারকে সংক্ষেপে কি লেখা যায়? 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আবার 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। এক মিটার সমান সমান 100 সেন্টিমিটার।
আর যদি কিলোমিটার থেকে পরপর নিচের দিকে যত ঘর নামতে থাকবে প্রত্যেকটা ঘরের জন্য 10 করে গুণ হবে। আর যদি নিচে থেকে ওপরের দিকে উঠতে যায় তাহলে প্রত্যেকটা ঘরের জন্য 10 করে ভাগ হবে। তাহলে নিচে থেকে ওপর থেকে নিচে নামলে গুণ হবে 10 দিয়ে, প্রত্যেকটা ঘরের জন্য যতটা ঘর নামবে ততটা গুণে নিয়ে একের পরে ততগুলো শূন্য বসবে। ওপর থেকে নিচে নামতে গেলে গুণ হবে, আর নিচে থেকে যদি এই একক থেকে যদি ওপরের এককে পরিবর্তন করতে হয় তোমাদেরকে তাহলে ভাগ করতে হবে, এবং প্রত্যেকটা ঘরের জন্য 10 করে ধরে নিতে হবে। যে যত ঘর যাবে তত সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তরল পদার্থ পরিমাপের একক। কোনো তরল জিনিসকে মাপার জন্য যে একক ব্যবহার করা হয় সেটাকে বলা হয় লিটার। তরল পদার্থ মাপার একক হচ্ছে লিটার। এবার সব থেকে বড় একক হচ্ছে এদের কিলোলিটার, তারপর হচ্ছে হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। কোনো বড় একক থেকে ছোট এককে নিয়ে যেতে গেলে গুণ করতে হবে, যতগুলো ঘর নামে প্রত্যেকটা ঘরের জন্য 10 করে গুণ করতে হবে। আর যদি ছোট একক থেকে বড় এককের দিকে নিয়ে যেতে হয়, যেমন লিটার থেকে যদি ডেকালিটারে নিয়ে যাও, ভাগ করতে হবে 10 দিয়ে। আর একটা ঘর নামলে 10 দিয়ে যাবে, দুটো ঘর হলে 100, তিনটে ঘর হলে 1000, তারপরে যতগুলো ঘর যাবে তত প্রত্যেকটা একটা করে শূন্য বাড়বে। তো 1 কিলোলিটার সমান 1000 লিটার। আবার 1 লিটার সমান 100 সেন্টিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। আবার 1 ডেকালিটার সমান 1, 1, 2, 3, 1000 সেন্টিলিটার।